এখন বাজছে সন্ধে 5:30। হ্যাঁ, সন্ধেই বললাম, কারণ গরমকালে এই সময়টা বিকেল থাকলেও শীতকালে কিন্তু এই সময়টা বেশ অন্ধকার। দেখো, তোমরা বুঝতেই পারছো। চলো তোমাদেরকে একটা জিনিস দেখাবো। আমি একটা দারুণ জিনিস রান্না করছি। হ্যাঁ, এটাই রান্না করছি। এটা হলো চা। একদমই না। আসলে আমি রান্না করছি হচ্ছে, কী বলো দেখি, এটা এটা হলো গুড়ের পায়েস। আর আমি পায়েস করব, তোমাদের সাথে শেয়ার করবো না সেটা হয়? আর প্রথম প্রথম সব কিছু খাওয়ারই মজাই একটা আলাদা। শীত পড়তে না পড়তে পায়েস, পিঠে, পুলি এগুলো যদি খাওয়া হয়, তার মজাই হয়তো কিন্তু আলাদা। তো আমি এখানে করছি গুড়ের পায়েস। হ্যাঁ, আজকে একটু বাজারে গেছিলাম, বাজার থেকে একটু গুড় কিনে নিয়ে এসেছি। কিন্তু জানো, একটা মজার কথা হচ্ছে যে যারা পাকা মানুষ বাজার করতে পারে, তাদেরকে কিন্তু কেউ ঠকাতে পারে না। আর আমি তো পাকা নই, মাঝে সাঝে যাই, তাই আমায় ঠকিয়ে দেওয়া খুব সহজ। বাজারে গিয়ে এরকম ছোট ছোট দুটো গুড় নিয়েছিলাম। গুড়টার ওজন হয়েছিল 350 না 400 মতো, না তার বেশি হবে হয়তো, আমার মনে আসছে না। 130 টাকা কিলো নিল। আমি বললাম শীতের প্রথম, এখন হয়তো গুড়ের একটু দাম হবে। হ্যাঁ, আমি নলেন গুড়েরই কথা বলছি। কিন্তু জানো, গুড়টা যখন কাটলাম, যখন একটু খেয়ে দেখলাম, এখানে তো নলেন গুড়ের কোনো চিহ্নই নেই। হয়তো খুব যৎসামান্য দেওয়া আছে, বেশিটা দেওয়া আছে চিনি। তাই গুড় কিনতে যাওয়ার আগে একটুখানি যারা পাকাপোক্ত মানুষ, যারা প্রতিদিন বাজার করে, তাদের পক্ষেই কেনাটা সহজ। আমাদের মতো মানুষের কিন্তু কেনাটা মোটেই ঠিক না। তবুও বাজারে দেখি যদি এরকম নতুন কিছু জিনিস ওঠে, আমার কিন্তু কিনে নিতে খুব ভালো লাগে। তোমাদের কেমন লাগে? যাই হোক, ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করবে। সবাই সুস্থ থাকবে, ভালো থাকবে। দেখা হবে নতুন একটা ভিডিওতে। চলো, সবাইকে টাটা অ্যান্ড শুভরাত্রি।